হয়তো অনেক ইউটিউবার আছে সেটা বলবে না তোমাদেরকে, বাট আমি পার্সোনালি এটা এক্সপিরিয়েন্স করেছি বলে বলছি। পিছনে যে হুইল কভারটা না, যে হুইল কভারটা দেখো আমি লাগাইনি। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের স্বাগত করছি আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আজকে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো তোমাদের দাদা কী নিয়ে ভিডিও করতে চলেছে। তো আজ হচ্ছে গাড়ির তোমাদেরকে দেখাবো যে কি কি মডিফিকেশান আমি নিজে ঘরে বসেই করেছি, সেটা তোমরাও করতে পারবা। তো তার আগে বলে নিই, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দাবাকে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। কাছে আসো। প্রথমে এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে হিরো এক্সট্রিম 125R। তো আমি নিয়েছিলাম মাসখানেক আগে। তো আমি এখন এর কিছু কিছু মডিফিকেশান করেছি। তার জন্য প্রথম মডিফিকেশানটা দেখাচ্ছি, এই যে এটা, এই যে শিংটা, ঠিক আছে। আর এদিকে দেখো, এটা লাগিয়েছি, এটা দোকান থেকে করেছি, এটা হয়তো তোমরা পারবে না। এটা মডিফিকেশান করেছি, এই যে এটা দেখতে পাচ্ছ নাম্বার প্লেটের। আর এখানে দেখছো এই যে গোল্ডেন, এটাও এইটা দোকান থেকে করেছিলাম। আর এই যে এটা দেখছো গাইস, এটা এই দিক থেকে এই যে কি বলে হুইল কভারটা, এটাও আমি নিজে লাগিয়েছি। তো তোমাদেরকে দেখাবো আর বলবো। এই হচ্ছে ছোটোখাটো মডিফিকেশান আমি করেছি, আর বেশি কিছু করিনি মডিফিকেশান। তো যে করা তোমাদের দিকে দেখালাম, যে এই এক্সারসাইজগুলো তোমরা আমার ডিসক্রিপশানে যাও, গিয়ে দেখতে পারবে। সব ডিটেলস আমি দিয়ে দিয়েছি, এই এক একটা জিনিসের সব দিয়ে দিয়েছি, কী কী নেবে তোমরা অর্ডার দিয়ে অবশ্যই বাড়িতে নিয়ে নিও। তো এখন এটা অনলাইনতে তোমরা যখন বুক করার পরে এটা লাগাবে কীভাবে সেটা দেখো, এদিকে আসো। তো এটা হচ্ছে দেখো, এখান থেকে নাট নিয়েছি, ঠিক আছে। এই যে এই পাশে দেখাও, এই যে ভিতরটা দেখো, একটা পাত নিয়েছি, ঠিক আছে। দুটো পাত দেখো, দুটো পাত নিয়েছি, নিয়ে নাম্বার প্লেটের এখানে দেখছো, এই যে এই দুটোর সাথে ফিক্স করে না, এই যে পাতটা দেখতে হচ্ছে, যে কালো কালারের পাত, বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু এই পাত দুটো এর সাথে লাগিয়ে দিয়েছি। প্রথমে আমার নাম্বার প্লেটের জায়গায় লাগানো ছিল, তো নাম্বার প্লেটের জায়গায় থাকলে তো কোনো অসুবিধা না। এটা কীভাবে ফুটো করেছি সেটা হচ্ছে, এখানে প্রথমে একটা স্ক্রুড্রাইভারে ছোটো ফুটো করে নিয়ে, তারপরে তাতাল বা কিছু গরম করে আমি এখান থেকে ফুটো করে নিয়েছিলাম, দুটো মাপ অনুযায়ী, এই যে এর মাপটা অনুযায়ী ফুটো করে নিয়েছিলাম। এখন দেন আমার এটা চলে এসছে বলে আমি এটা উপরে পাত দিয়ে লাগিয়ে দিয়েছি। এই গেল ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে তোমার এই যে নাম্বার প্লেট, এটা তোমরা দোকানে গিয়ে বললেই 100 টাকা সামথিং নেবে, তো যেখানে যেরকম দাম। তো এটা ইজি, একদম ইজি, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা টোটালি এইভাবে খুলে যায়। তো এটা তোমরা দোকানে পেয়ে যাও, পিছনেও সেম এরমই আছে। তো এটা জাস্ট এরমভাবে লাগিয়ে জাস্ট এটা চেপে দিতে হবে, আর কিচ্ছু না, জাস্ট চেপে দিবা, আরামসে লেগে যাবে, একদম অল ডান, ঠিক আছে। তো আর নেক্সট হচ্ছে, এটা তো মিটলো, এবার হচ্ছে হুইল কভার অনলাইন দিয়ে বুক করার পরে আমি এটা এখান থেকে দেখো, এখানে আছে, এইটা এভাবে গলিয়ে নেবা, এভাবে ঢুকিয়ে দিয়ে অনুযায়ী এই যে নাটগুলো দিয়ে প্রথমে টাইট করবা, ঠিক আছে। করার পরে দেন এটা এই যে এখানে হাওয়া দেওয়ার জায়গাটা ফাঁকা রেখে, এখানে যে এগুলো কি বলে জানি না, এগুলো দিয়ে আটকে দিয়েছি আমি। তো এগুলো তোমরা অর্ডার যখন দিবা তার মধ্যেই থাকবে, অসুবিধা নেই। আর এদিকে আসো গাইস, এটা তো মিটলো। মেন সমস্যা হুইল কভারের, হয়তো অনেক ইউটিউবার আছে সেটা বলবে না তোমাদেরকে, বাট আমি পার্সোনালি এটা এক্সপিরিয়েন্স করেছি বলে বলছি। পিছনে যে হুইল কভারটা না, যে হুইল কভারটা দেখো আমি লাগাইনি। আমি কিন্তু অর্ডার দিয়েছি, দুটো ছিল, মানে দুটো চারটে। তো চারটের মধ্যে আমি একটা সামনে লাগিয়েছি আর পিছনেটাও লাগিয়েছিলাম। তো আমি কিছুদিন আগে আমি ডেলিভারি যখন দিতে যাচ্ছিলাম, আমার গাড়ি যখন 70-80-তে থাকে না, তখন আমাকে পিছন দিক থেকে ঠেলে দিচ্ছে, মানে হাওয়াটা পাস হতে পারছে না, ওই জন্য ওটা আমি খুলে ফেলে রেখে দিয়েছি ঘরে। যেহেতু পিছনেটা লাগিও না, দেখতে ভালো লাগলেও কিন্তু পিছনেটা লাগানোর কোনো দরকার নেই, মানে তোমাদের জন্যই বললাম, ভালোর জন্যে। ব্যাস এইটুকুই মডিফিকেশান। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদেরকে আমি তো ডিটেলসে দেখাতে পারলাম। আর এই দুটো রেডিয়াম তোমরা লাগিয়ে নিও দোকান থেকে, যে কোনো দোকানে, রেডিয়ামের দোকানে গিয়ে বলবা, ওরা অনলাইনে বের করে দেবে। খুব বেশি হলে আমার এই দুটো 80 টাকা নিয়েছিল, আর এটা নিয়েছিল 30 টাকা, লাল কালারের যেটা। ব্যাস এটুকুই। আর এটার দাম তো সব তো তোমরা জানোই, ফিটিং চার্জ ফার্জ নিজেই করে নিয়েছি বাড়িতে বসে, আর কোনো অসুবিধা নেই। আর পিছনের যেটা বললাম ওটা অবশ্যই মাথায় রেখো, কারণ তোমাদের জন্য, সেফটির জন্যই বললাম, কারণ পিছনে ওটা লাগানোর কোনো দরকার নেই।
ওটা না লাগালেও একদম কাতেই জাহেল লাগবে ভিডিও। তোমরা কমেন্টে জানাও আমার ভেনম বাইক কেমন লাগছে, লুকটা কেমন। তো এই হচ্ছে ছোটখাটো মডিফিকেশন। আই হোপ ভিডিও ভালো লেগেছে। তো আবার দেখাচ্ছে কোনো নেক্সট ব্লগে।